হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিওতে শুরু করলাম। তো কাল রাতে কিন্তু একটু ঝড় মতো উঠেছিল, তো সেই জন্য দেখো আজ সকালে দেখি দালানে কত নোংরা দেখো জানালা দিয়ে ঢুকেছিল। তো তারপর দেখো সুন্দর করে পরিষ্কার করে দেখো ঝাড় দিয়ে নিলাম। এবার শুধু হচ্ছে মুছে নেব। নিচের কাজকর্ম মিটিয়ে নিলাম, তারপর এখন এসেছি হচ্ছে ওপরে। দেখো বাসি নাইটিটা চেঞ্জ করে এবার রান্না বসাতে যাব। আর প্রতিদিন রান্না করতে যাই যখন, আমি এই নাইটিটাই হচ্ছে রান্নার করে রেখেছিলাম। তো তার আগে ফ্রিজে ছিল হচ্ছে মাছ কালকের নেওয়া, তো মাছটা হচ্ছে নিয়ে নিলাম। তো নিয়ে দেখো এখন চলে এসেছি নিচে। এখন হচ্ছে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিলাম। তো এবার হচ্ছে মা লক্ষ্মীকে প্রণাম করে হচ্ছে চালটা ধুয়ে দিলাম। আর চাল দেওয়ার আগে কিন্তু আমি এখানে থেকেই এসে শিখেছি কিন্তু একবার করে নমস্কার করে নিই। তো দেখো একটাও চাল যেন আমি লক্ষ্য করে বাইরে যেন না পড়ে। একটা চালও যদি বাইরে পড়ে সেই চালটাকে কিন্তু আমি কুড়িয়ে হচ্ছে হাঁড়িতে দিয়ে দিই। আর চাল কিন্তু মা লক্ষ্মী, সেই জন্য কিন্তু চাল একেবারেই নষ্ট করা উচিত নয়। সেই জন্য কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করে থাকি। তারপর দেখো ভাতে তার সঙ্গে দিলাম হচ্ছে আলু সিদ্ধ আর দিলাম হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। তো এটা হচ্ছে বাপি খেয়ে যাবে, আর হচ্ছে আজ পান্তা আছে টিফিনে খাবো, সেই জন্য আমি আলু দিলাম একটু বেশি করে। এখন দেখো একটু বেশি করে জাল দিয়ে দেবো। তো দেবার পর হচ্ছে ভাতটা ফুটে গেলে আস্তে আস্তে জাল দেবো। ভাত হয়ে গেল ওদিকে। এবার হচ্ছে মাছটা হচ্ছে ভেজে দিচ্ছিলাম, মাছের ঝোল হবে। আর এই মাছটা ছিল একদম পুকুরের দেশি মাছ, তো খুবই টেস্টি মাছটা ছিল কিন্তু খেতে। রান্না করে রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে এখন এসেছিলাম ওপরে। সবজিগুলো সব হচ্ছে নিয়ে আসলাম, কালকে হচ্ছে ভাবি বাজার করে নিয়ে এসেছিলো না, সেই সবজিগুলো এখন ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। সেই জন্য দেখো সব আলাদা আলাদা করে সবজিগুলো একটা প্যাকেটে করে রেখে দিলাম। দেবার পর কিন্তু সব দেখো সবজির ড্রয়ারে গুছিয়ে রেখে তুলে দিলাম। আর তার সঙ্গে করে ফ্রিজে ছিল হচ্ছে আগের দিনের একটু পায়েস, সেটাও দেখো বের করে নিলাম টিফিনে খেয়ে নেবার জন্যে। এখনই মাত্র আমার ছেলেকে রেডি করিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে মা দিয়ে আসতে গেল মাকালতলায়। আর এখন হচ্ছে আমি টিফিন করে নেব। তো আগেই টিফিনটা করে নিচ্ছি আজকে, কারণ আজকে যাবো হচ্ছে একটু বাজারে দরকার আছে, সেই জন্যই যাওয়া। তো ততক্ষণ চলো তাহলে টিফিনটা করে নিই। আর আজকে আমি টিফিন করব দেখো এই যে কালকের ভাত ছিল জল ঢালা, তো ওটাই খাবো। আর এই পান্তা ভাত আলু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। প্রথমে একবার দেখো জল দিলাম, ধুয়ে নিই ভাতটা। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এতে দিলাম লঙ্কা আর দিয়েছি হচ্ছে নুন। দেখো প্রথমে লঙ্কাটা দেখো গুঁড়িয়ে নিলাম, এবার ভালো করে মেখে নেব। এখানে দেখো আমার আলু ভাতে মাখা হয়ে গিয়েছে, এটা রাখলাম। এবারে ভাতটাতে একটু সামান্য খালি নুন দেব, নুন দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নেবো। এতে আর হচ্ছে লঙ্কা দেবো না, কারণ ভাতটা যদি বেশি ঝাল হয়ে যায়, কারণ এই লঙ্কাটা না খুব ঝাল। দেখো না আলুটা তুলে নিলাম। আমার এরম পান্তা ভাত কিন্তু এরম ঝাল করে আলু ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর পান্তা ভাত কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে ওপরে। এসে কিন্তু হচ্ছে বললামই আগে আমার একটু দরকার আছে, বাজারে যাব। সেই মতো দেখো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার চুলটা বেঁধে নেব। টান টান করে এসে না এতটাই তাড়াহুড়ো থাকে তখন আর চুল বাঁধা হয় না। তো সেই জন্য চুলে একটু জোটও হয়েছে, সেই জন্য দেখো ভালো করে চুলটা হচ্ছে এবার আঁচড়ে নিচ্ছিলাম। এখন চুলটা খোঁপা করে নিই। আর বেশিরভাগ সময় কিন্তু আমি দিনে চুলটা খোঁপা করেই যেন রাখি। তারপর বেরোনোর সময় কিন্তু হচ্ছে যেটা দরকারি, আমার যে কাজে যাচ্ছি সেই দরকারি জিনিসটা হচ্ছে এবার আমি বের করে নিয়ে নিই। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, তো চলো তাহলে বেরোনো যাক বাজারে। তো তাই বেজে গিয়েছে এখন হচ্ছে 11:15। একটু আগেই বেরোনোর ছিল, তাড়াতাড়ি যতটা বেরোবো তত তাড়াতাড়ি আসতে পারবো, কিন্তু লেট হয়ে গেল খেতে গুছোতে। তো চলো এখন বেরোনো যাক। মাত্র হচ্ছে ঘরে আসলাম, কিন্তু যে কাজের আশায় গিয়েছিলাম সেই কাজটা হয়নি। তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা সময়ই হচ্ছে ছিলাম। এখন কিন্তু 1:45 বাজতে চললো হচ্ছে বাড়ি আসছি। তো বাইরে তো ভীষণ গরম হচ্ছে, প্রচুর বেরিয়েছে। তো যাই হোক চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই, এবারে হচ্ছে ভাত খেতে নিচে যাবো। রান্না তো আজকে করেছিলাম দেখো মাছের ঝোল, আর হয়েছিল হচ্ছে নোটে শাকের তরকারি, আলু বেগুন আর হচ্ছে একটু কলাও দিয়েছিলাম।
তারপরে এদিকে ভাত বেড়ে নিলাম। এখন ছিল হচ্ছে 4টে নাগাদ, জামাইবাবু বাড়ি ফিরছিল, গিয়েছিল মায়েদের ওখানে। তো সেখান থেকেই মা আজকে দুপুরে বানিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সেটাই দেখো জামাইবাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো জামাইবাবু বাড়িতে ফেরার পথে হচ্ছে দিয়ে গেল। তো আমি সেটাই দেখো এখন গরম ছিল একটা থালায় হচ্ছে বেড়ে রেখে দিলাম। তারপরে বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালে তারপর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো এই তো কুমড়ো উঠছে, আর এখন কিন্তু কুমড়ো খেতে খুব ভালো লাগছে। তো দেখো কুমড়োটা কিন্তু খুব ভালোই ছিল। তো এটাতে আজকে ছোলা দিইনি, অন্যদিন ছোলা দিই, কিন্তু আজকে ছোলাটা ভেজানো ছিল না, সেই জন্য আর দিইনি। কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হলে পরোটাটাই দেখবে বেশি খেতে ভালো লাগে, আর আমাদের কিন্তু পরোটাই হয়েছিল। তারপর মা এদিকে শাক কেটে রাখলো কালকে রান্না হবে বলে, আর এটা ছিল আমাদের গাছের লাউ শাক। আর এদিকে তোমাদের একবার ওয়েদারটা দেখায়, কিরকম দেখছো, হাওয়া দিচ্ছে, আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথাও আছে। এই সবে মাত্র খাওয়া দাওয়া করে আমি ওপরে উঠলাম, তখন বাজেছিল 9:45। তখন থেকে তুমুল পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে শুরু হয়ে গিয়েছিল। এখন কারেন্টটা ছিল ঠিকই, একটু বাদেই হচ্ছে কারেন্টটাও অফ হয়ে গিয়েছিল। আর বাইরে কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে, তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছিল। এই বছরে কিন্তু আজকে থেকেই প্রথম বৃষ্টি দেখো শুরু হয়ে গেল। আর অত বৃষ্টির মধ্যেও দেখো বাইরে বেরিয়েছিলাম একবার, আর কি বড় দেখছো একটা শিল পেয়েছি আমি। তো সেটা দেখো নিয়ে আসলাম, আর শিল হলে কিন্তু খুব ভালো লাগে জানো তো, এরম শিলাবৃষ্টিতে শিল কুড়োতে। আর বাইরের খালি একবার দেখো যে পরিমাণে বৃষ্টি, সেই পরিমাণে কিন্তু বজ্রাঘাত পড়ছিল। আর তারপরে বৃষ্টি যখন শেষ হলো, সেই মুহূর্তটা খালি দেখো, আমাদের টালির চালের লাউ গাছ পুরো নেবে গিয়েছিল।